অনেক গা ঢাকা দিয়েছেন, আর আপনার পালানোর কোনো রাস্তা নেই মিস্টার টম হার্ডি। এবার আপনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। না না, আমি বলছি যে সাহেব হয়ে আপনি আমাদের দেশের মেয়েদের লেখাপড়ার জন্য প্রাণপাত করেছে, সেই আপনি সরকারের টাকা চুরি করলেন? না না না, এটা বিশ্বাস করতে আমার খুব খারাপ লাগছে। মিথ্যে, আমি কারো টাকা চুরি করি নাই। চুপ করুন। আপনি কেমন মিথ্যা কথা বলেন সেটা আমরা সবাই জানি, আর মিথ্যা কথা বলে আমাদের আর ঠকাতে পারবেন না। আমি মিথ্যা কথা বলিতেছি না। তাহলে সত্যিটা কি মিস্টার টম হার্ডি? আমি আমার পেপারে এই দেশের মানুষের ওপর ব্রিটিশ সরকারের অত্যাচার কথা লিখেছি। ব্রিটিশ সরকারের আসল সত্যিটা তুলে ধরতে চেয়েছি সবার সামনে, তাই ওরা সাজা দিতে চাই দিচ্ছে। টমটা তো একবার পুলিশের হাতে ধরা পড়লে সর্বনাশ হয়ে যাবে। আপনি কিছু একটা করুন পৃথ্বীরাজ। টম দাদুকে পুলিশের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। উনি যখন আপনার কথাতেই আমাকে এই বাড়িতে পড়াতে আসতে রাজি হয়েছিলেন, তখন আপনাকে কিছু একটা করতে হবে। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি দেখছি কি করা যায়। এই হরেন কোথায়? হরেন ভয়ে তোর ঘরে লুকিয়ে আছে। ছাড় না দে, শোন, টম দাদুকে কিন্তু পুলিশের হাত থেকে বাঁচাতে হবে, বুঝলি? কিন্তু এখন আমরা কি করব? আরে সে বুদ্ধি আমি তোদের দিচ্ছি। আমাকেও বল না, তুই এখন যা। মানিক দাদা, আমার মায়ের জন্য আমাকে বাদ দিয়ে দিস না রে মানিক দাদা, আমাকেও নে। আচ্ছা শোন, এই কানাই, তুই যে বাবার বন্দুকটা দেখিয়েছিলি না, সেটা আছে তো? হ্যাঁ আছে। বেশ বেশ বেশ, ওটা লাগবে, ওটা নিয়ে আসিস। হ্যাঁ, আর তুই হরেনকে নিয়ে যা, কিছু শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো ওই ধুনোর গোলা লাগবে। ওইগুলো দিয়ে আবার কি হবে? কাজ হয়ে যাবে। আমরা যাবো আর আসবো। তোমাকে একটা কাজ দিচ্ছি বউ। কি কাজ? পারবে তো? ভয় করছে আমার, তবে টম দাদুকে বাঁচাতে গেলে আমাকে এই কাজ করতেই হবে। হ্যাঁ বউ, তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই গো। আমার কি করতে হবে বল? তুই আপাতত এখানেই থাক, যতক্ষণ না আমরা সম্পূর্ণ তৈরি হয়ে আসছি। দেখিস টম দাদুকে যেন পুলিশরা ধরে নিয়ে যেতে না পারে, বুঝলি? যথাজ্ঞা পৃথ্বীরাজ। গুজুর গুজুর করছিল ওরা, ব্যাপারটা তো ঠিক না জানে। এক্ষুনি মাকে গিয়ে জানাতে হবে। মা! মেয়ে সেজে ঘাপটি মেরে থাকা না, আর কোনো পালাবার পথ নেই মিস্টার টম হার্ডি। আপনার কপালে অনেক দুঃখ আছে, চলুন আমার সাথে। এবার নগদ 20 টাকা আমার পকেটে ঢুকবে। এইটাই দেখা বাকি ছিল মাধবীষী, এইটাই দেখা বাকি ছিল। নলমুখো একান মেলেছ সাহেব, তার জন্য আজ বাড়িতে পুলিশ পড়েছে গো। কি করছেন কি আপনারা? ছাড়ুন ওনাকে। এটা ফণীভূষণ মুখুজ্জের বাড়ি, এখানে পুলিশের খবরদারি চলবে না। সেটা এই আসামিকে বাড়িতে লুকিয়ে রাখার আগে আপনাদের মনে রাখা উচিত ছিল। এর জন্য আপনাদেরও সাজা হওয়া উচিত। শুধুমাত্র ফণী উকিলের সম্মানের কথা মাথায় রেখে এবারের মতো সচেতন করে আপনাদের ছেড়ে দিলাম। চলুন। বিশ্বাস করুন আপনারা, আমি নির্দোষ। বিশ্বাস? লজ্জা করে না আপনার? একজন ঠক চোর লোক সরকারি টাকা চুরি করে মেয়ে এসে যে একজন ভদ্রলোকের বাড়িতে লুকিয়ে আছেন, বাড়ির মহিলাদের সাথে ওঠা বসা করছেন, বাড়ির অন্দরমহলে থেকেছেন, তারপর আবার বিশ্বাস করতে বলছেন? এই মরেছে! তুমি এত বড় ধাপ্পা বাজয় বাবা, তুমি অন্য লোকেদেরকে চোর বলছো? এই যে চালুনি বলে ছুছরে ভাই, তোর কেন ফুটো? তবে রে, ওরে বাবা রে! আমার ছেলে নাকি কালসা? আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, আপনি এখানে কেন এসেছিলেন মিস্টার হার্ডি? আপনার বোমাকে পারাইতে। বৌমাকে পড়াতে? হ্যাঁ, আপনার ছেলে আমাকে দেখে আনিয়াছিল। কমলা ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট ফণীভূষণ বাবু। ওর পড়াশোনা আপনারা বন্ধ করিবেন না।
কারোর পড়াশোনা বন্ধ হোক বা না হোক, আপনার মুখ আমরা বন্ধ করবই। চলুন। খবরদার! 다 듣는다 듣는다 다 듣는다 듣는다 다 듣는다 듣는다 다 듣는다 듣는다 দেশ পরাধীন ছিল ৩০ সাল ছিল দস্যিদ আমার এক ছেলেদের পাল ছিল তাদের মধ্যে রাজা ছিল সেই একজন ঝড়ের গতিতে যার দুর্বার গর্জন 다 듣는다 듣는다 다 듣는다 듣는다 다 আর একবার নড়লে কিন্তু গুলি চলে যাবে বলে দিলাম। বাচ্চা বাচ্চা কি করছিস বেলে দে এটা এই তো জামাই ধরেছে গান, এবার হবে ফান। কে তুই বন্দুক কোথায় পেলি? নিশ্চয়ই এই সাহেব দিয়েছে। টম দাদুকে ছেড়ে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পুলিশকে শাসানো হচ্ছে। ওর এত বড় সাহস, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এর জন্য কিন্তু ওকে চরম থেকে চরমতম শাস্তি পেতে হবে। ওকে অস্ত্র নামাতে বলুন ফণিভূষণ বাবু, না হলে আমরা কিন্তু কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। একটা দোষীকে আপনার ছেলে বাঁচানোর চেষ্টা করছে, এর জন্য কিন্তু ওকেও শাস্তি পেতে হবে। পৃথ্বীরাজের রাজসভায় এসে রাজার অনুমতি না নিয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া যায় না দারোগা বাবু। দেখলেন না, আমি বলেছিলাম নি ওরা কিছু একটা প্রচুর প্রচুর করছিল, এইসবই মতলব করছিল ওরা তখন। আমি মা কালীর কাছে জোড়া পাটা মানসিক করেছি, তোর বউয়ের কাটে গজালে অবস্থা করব বলে। কিছুতেই এত সহজে পার পেতে আমি দেব না তোদেরকে। সাব্বাস গিন্নি, সাব্বাস। এ বন্দুক যে গলে যাচ্ছে। ও, এটা তো মোমের বন্দুক। ছোড়াটা ফোন দিয়ে ভালোই এঁটেছিল, কিন্তু ধূপে টিকলো না। ও, আসল বন্দুক নেই, নকল বন্দুক নিয়ে চোটপাট করছিল এই ছোড়া। নকল বন্দুক দিয়ে দারোগাকে ভয় দেখাচ্ছিলি মানকে? তোমার মতো নকল মোহর দিয়ে তো লোক ঠকাই নাই। তবে রে, তোমার এত বড় সাহস, তুমি আমাদের চোখে ধুলা দাও। দাঁড়ান দারোগা সাহেব। ও কি করছো তুমি? রাখো ওটা, রাখো। আমার বউ দিদি আমার দাদু ঢোল গোবিন্দ ঢোল বাড়ি দিয়েছিল এই কুলতি মেরে। সাব্বাস